হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুবই একটি আকর্ষণীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি এবং খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটি ভিডিও। আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে কিভাবে আমরা ব্যাটারি ক্যাপাসিটি চেক করব। তো বাজারে লোকাল মার্কেটে আপনি বিভিন্ন ধরনের ব্যাটারি টেস্টার বা ক্যাপাসিটি চেক করার জন্য যন্ত্র পেয়ে যাবেন বা ডিভাইস পেয়ে যাবেন। সেক্ষেত্রে এগুলোর দাম হয়ে থাকে 1500 থেকে 2000 টাকার মতো। কিন্তু আজকে আমি যে সার্কিটের মাধ্যমে আজকে এমএএইচ চেক করবো সেটা খুবই কম মূল্যে আপনি পেয়ে যাবেন এবং খুব সহজে তৈরি করতে পারবেন ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার। তো গাইস, যারা ইলেকট্রনিক সার্কিট, ইলেকট্রনিক্স সম্পর্কে এবং ইলেকট্রনিক বিভিন্ন গ্যাজেট নিয়ে কাজ করে থাকে তাদের কালেকশনে অবশ্যই রাখতে হয় বিভিন্ন রকমের ব্যাটারি। কিন্তু এই ব্যাটারি অনেক সময় জানা থাকে না কতটুকু এমএএইচ বা ক্যাপাসিটি রয়েছে। সেক্ষেত্রে আপনার প্রয়োজনে কি হতে পারে? তো এর জন্যই আপনাকে দরকার হবে একটি ব্যাটারি টেস্টার বা ব্যাটারি ক্যাপাসিটি চেকার, যার মাধ্যমে আপনি খুব সহজেই ব্যাটারি এমএএইচ বা চেক করতে পারবেন কতটুকু এমএএইচ রয়েছে। তো এটা হচ্ছে HWH586 মডেলের একটি ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার, যার মাধ্যমে আপনি খুব সহজে লিথিয়াম পলিমার, লিথিয়াম এবং লিথিয়াম লিড অ্যাসিড সহ বিভিন্ন রকমের ব্যাটারি ক্যাপাসিটি টেস্ট করতে পারবেন খুব সহজে। তো যারা খুব সহজেই একটি ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার খুঁজতে থাকবেন তাদের জন্য হতে পারে এটা খুবই বেস্ট একটি সার্কিট, যার মাধ্যমে খুব সহজেই আপনি কম মূল্যে পেয়ে যাবেন এই সার্কিটটি এবং এর মাধ্যমে খুব অসাধারণভাবে কাজ করে থাকে। তো গাইস, সার্কিটটি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ফুল ভিডিও দেখে রাখবেন। এছাড়াও আপনারা যদি নিয়মিত এভাবে ভিডিও পেতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় সাথে থাকতে পারেন। তো গাইস, এখন আমি দেখাবো এই সার্কিটের মূলত কি কি রয়েছে এবং কিভাবে এটা কাজ করে থাকে। তো এখানে দেখুন ভোল্টেজ, এমএস এবং যে এমএইচ চেক করার জন্য এটাতে রয়েছে একটি ডিসপ্লে, যার মাধ্যমে খুব সহজে আপনার এটার পুরোপুরি যে সিস্টেমিক বা চালু হয়ে থাকে তো সেগুলো এখানে পর্যবেক্ষণ করা যায়। এছাড়াও এখানে দেখুন আপনার ডান পাশে রয়েছে 3টি এলইডি, যার মাধ্যমে আপনি বিভিন্ন রকমের ইন্ডিকেট নির্দেশ করে। যেমন প্রথমত রয়েছে এমএইচ বা যেটাকে আমরা ব্যাটারি এমএইচ বলি সেটা চেক করে, এবং দ্বিতীয় যে এলইডি রয়েছে সেখানে আপনার এম্পিয়ার বা ডিসচার্জ লোড দেখায়, এবং তৃতীয় যেটা এলইডি রয়েছে সেখানে আপনার ভোল্টেজ দেখতে পারেন ব্যাটারি কত ভোল্টেজ রয়েছে। এবং সার্কিটটিতে ইনপুট দেওয়ার জন্য হচ্ছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, যার মাধ্যমে আপনি 5 ভোল্ট ইনপুট দিয়ে এটাকে সচল রাখতে পারবেন এবং যার মাধ্যমে এটাতে সকল কার্যক্রম পরিচালিত হয়। এবং এছাড়াও দেখেন নিচের দিকে 3টি বাটন রয়েছে, পুশ বাটন, যার মাধ্যমে আপনি ব্যাটারি ভোল্টেজ কতটুকু রেখে তারপর এটা এমএস চেক করবেন সেটা কম বেশি করতে পারবেন। এখানে দেখুন প্লাস এবং মাইনাস বাটন রয়েছে এবং প্লাস এবং মাইনাস বাটন দিয়ে ভোল্টেজ মাইনাস বা কম বেশি করে তারপর ওকে দিলে কার্যক্রম শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই হলো 3টি বাটনের কাজ মূলত। তো এর মাধ্যমে আপনি এটার কাজ পর্যবেক্ষণ করতে পারবেন। এবং এছাড়াও এখানে দেখুন যে আরেকটি সাইডে রয়েছে যে আপনার ব্যাটারি ইনপুট এবং যে যে লোডের যে ইনপুটটা সেখানে দিতে পারবেন। তো এখানে দেখেন যে মাঝখানে যে দুটি পোর্ট রয়েছে সেখানে আপনি যে কোনো ব্যাটারি ইনপুট দিতে পারবেন, এবং সাইডে যে দুটি অপশন রয়েছে সেখানে আপনি যে লোড রেজিস্টার রয়েছে লোড রেজিস্টারে আপনি কানেকশন করতে পারবেন এবং তাহলেই এটাতে কার্যক্রম শুরু হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত আসলে এই ডিভাইসটি। তো এছাড়াও মডেলটির সাথে কিন্তু লোড দেওয়ার জন্য দুটি রেজিস্টার দেওয়া থাকবে। এগুলো হচ্ছে সিরামিক্স রেজিস্টার, যেটা আসলে মূলত 5 ওয়াট রেটে আপনার ডিসচার্জ হবে। এটা আসলে এটা কানেকশন করেই আপনি যে ব্যাটারি ডিসচার্জ বা চার্জ ডিসচার্জ করতে পারবেন, এবং এখানে আপনার লোড অনুযায়ী কিন্তু আপনি কম বেশি করতে পারবেন। এটার সাথে আপনাকে দুটি 5 ওয়াটের যে ডিসচার্জ বা সিরামিক্স রেজিস্টার দেওয়া থাকবে। তো এই দুটি কানেকশন করে আপনি চাইলে যে কোনো ব্যাটারি এমএএইচ চেক করতে পারবেন। তো এখন আমরা দেখাবো যে আসলে এটা কিভাবে কাজ করবে। তো প্রথমে আমি 5 ভোল্ট ইনপুট দিয়ে এটা চেক করবো যে আসলে এটার যে ডিসপ্লেটা সেটা ওপেন হয় কিনা বা সার্কিটটি ওপেন হয় কিনা। তো এখন দেখুন আমি 5 ভোল্ট ইনপুট দিলাম, কিন্তু 5 ভোল্ট ইনপুট দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে যে ডিসপ্লে সেখানে কিন্তু কার্যক্রম বা ধীরে ধীরে দেখাচ্ছে, মানে এখানে কিন্তু এখন ইনপুট দেওয়া হয় না সেজন্য এটা ধীরে ধীরে দেখাচ্ছে, বাট এটা সার্কিটে যে ওপেন হয়েছে সেটা বোঝা যাচ্ছে। তো এখন আমি এখানে ব্যাটারি কানেকশন করবো। তো ব্যাটারি কানেকশনের জন্য আমি দুটি কানেক্টর পিন নেব এবং এখানে আসলে মূলত ব্যাটারি কানেকশন করবো, এবং কানেকশন পিনটির যে কেবল রয়েছে সে দুটি আমি যে সার্কিটের ব্যাটারি কানেকশনের অপশন রয়েছে মাঝখানে যে দুটি অপশন আছে সেই দুটিতে লাগিয়ে নেবে। অবশ্যই এখানে আপনার কানেকশন দেওয়ার আগে কিন্তু আপনি ব্যাটারির যে নেগেটিভ এবং পজিটিভ সেটা চেক করে এবং দেখে তারপর দিবেন, এবং সার্কিটের অপর সাইডে কিন্তু ব্যাটারির যে নেগেটিভ পজিটিভ ইন্ডিকেটর দেওয়া রয়েছে যেখানে আপনি খুব সহজে দেখে কানেকশন দিতে পারবেন। তো এভাবেই আমরা মূলত কানেকশনটা দিব। তো এভাবে কানেকশন দিলাম, এবং এরপরে যেটা করবো সেটা হলো যে সিরামিক রেজিস্টারগুলো আছে, তো রেজিস্টার অংশে আমি সিরামিক রেজিস্টারটা কানেকশন করে দেবো। তো গাইস, এখানে আপনি ব্যাটারির কোয়ালিটি এবং কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনি সিরামিক রেজিস্টার দিতে পারবেন, একাধিক সিরামিক রেজিস্টার এখানে কানেকশন করতে পারবেন। সেক্ষেত্রে আমি যে ব্যাটারিটা চেক করবো সেটা খুবই আসলে নর্মাল বা কম এমএজের একটি ব্যাটারি সেটা পাওয়া যাচ্ছে বা কম দামের একটি ব্যাটারি। তো সেক্ষেত্রে এজন্য আমি একটি মাত্র শুধু রেজিস্টার ইউজ করব এবং অন্য আরেকটি রেজিস্টার রেখে দেবো। তো আপনারা চাইলে এখানে একটি বা দুটি বা যে কোনো মানে আরো কয়েকটি রেজিস্টার যোগ করতে পারেন। তো আমি এখন রেজিস্টার যোগ করা শেষ। এখন কিন্তু আমি এটাতে পাওয়ার ইনপুট দিলেই কিন্তু আপনার এখানে কানেকশন দেখাবে। তো আমি এটা চেক করার জন্য একটি লিথিয়াম ব্যাটারি নিলাম।
এবং লিথিয়াম ব্যাটারি একটি কেসের মাধ্যমে বসিয়ে নিলাম এবং এর সাথে এখন আমি যে সার্কিটের যে ইনপুট অংশ রয়েছে সেটা ব্যাটারি ইনপুট অংশে কিন্তু আমি কানেকশন করে দেবো। তো অবশ্যই কিন্তু এখানে আপনি নেগেটিভ এবং পজিটিভ খেয়াল করে তারপর কানেকশন দেবেন, না হলে কিন্তু কাজ করবে না। তো সেক্ষেত্রে আমি অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ থেকে ব্যাটারির সাথে কানেকশন করলাম। এখন আমি সার্কিটটি চালানোর জন্য কিন্তু 5 ভোল্ট ইনপুট দেবো। তো সেক্ষেত্রে আপনি এই সার্কিটটা কিন্তু খুবই কম পাওয়ার মানে নিয়ে থাকে। তো এই জন্য আপনি চাইলে কিন্তু এটা পাওয়ার ব্যাংক দিয়েও দীর্ঘক্ষণ চালু রাখতে পারবেন। তো সেক্ষেত্রে এবং চার্জার দিয়েও আপনি চালু রাখতে পারবেন। তো আমি এখন একটি চার্জারের মাধ্যমে এটা কানেকশন দিয়ে তারপর চালু করবো এবং চেক করবো ব্যাটারি এমএস বা ক্যাপাসিটি। তো এই যে দেখুন পাওয়ার দেওয়ার সাথে সাথে অন হয়ে গেছে এবং ভোল্টেজ দেখাচ্ছে 4.7, মানে ব্যাটারিতে 4.7 ভোল্টেজ মতো রয়েছে। তো সেক্ষেত্রে আপনার যখন আপনার লিথিয়াম ব্যাটারিগুলো হয়ে থাকে, আপনার থ্রি ভোল্টে আসলেই কিন্তু এটাতে আসলে লো ব্যাটারি থাকে বা যে কোনো গ্যাজেট বা যে কোনো কিছু আপনার কিন্তু কম ভোল্টেজ দেখায় বা ব্যাটারিতে লো চার্জ দেখায়। তো সেক্ষেত্রে আমি কিন্তু তাহলে এটাকে 3 ভোল্টে সেট করে নেবো। তো যখন বাটন প্রেস করে আমি মাইনাস করে নেবো, এখন 3 ভোল্টে সেট দেওয়ার পর কিন্তু আমি ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে দেখুন কার্যক্রম চালু হয়ে গেছে এবং ভোল্টেজ দেখাচ্ছে। তো এই যে দেখুন এখানে দেখাচ্ছে কিন্তু ভোল্টেজ, তো ভোল্টেজ কিন্তু এখানে ডিসচার্জ হচ্ছে আর কি কম। তো আমি কিন্তু সার্কিট কানেকশন সাথে সাথে এটার কার্যক্রম শুরু হয়ে গেছে। যেখানে যে ইন্ডিকেট যে এলইডি রয়েছে সেখানে কিন্তু এক একটির পর এক একটি কিন্তু ইন্ডিকেট করে দেখাচ্ছে যে কি কি কার্যক্রম হচ্ছে। এখানে কিন্তু আপনার যে ভোল্টেজ কমতেছে সেটা 3.97 বা 9 এরকম ভোল্টেজ দেখাচ্ছে এবং এ অপশনে বা কারেন্ট অপশনে কিন্তু দেখাচ্ছে কত মানে কারেন্ট নিয়ে এমন ডিসচার্জ হচ্ছে, যেমন 528 বা 529 এরকম দেখাচ্ছে। আর এমএস এ যতটা কাউন্ট হচ্ছে সেটা কিন্তু উপরে দেখাচ্ছে। তো ভিউয়ার্স এই যে দেখুন আমার কিন্তু কাউন্ট করা শেষ। এখন কিন্তু দেখাচ্ছে এখানে কত এমএস ব্যাটারি কাউন্ট করা হয়েছে বা এম্পিয়ার আওয়ার্স। দেখুন এখানে কিন্তু আমার ব্যাটারি খুবই লোকাল ব্যাটারি ছিল, তাই এটাকে আপনার 500 এমএস এর মতো কাউন্ট হয়েছে। মানে আমাদের যে এই ব্যাটারিটা নিয়েছে এটা হচ্ছে 500 এমএস এর ব্যাটারি। তো এইভাবে আপনার চাইলে কিন্তু খুব সহজেই যে কোনো ব্যাটারি, সেটা লিথিয়াম, লিড অ্যাসিড অথবা আপনার ফোনের ব্যাটারি, যে কোনো ব্যাটারি হোক না কেন 3.7 ভোল্ট এই ধরনের ব্যাটারিগুলো আপনি সহজেই কাউন্ট করতে পারবেন এর এমএস। তো এভাবে আপনারা চাইলে খুব সহজে এবং কম দামের মধ্যে এই সার্কিটটি কিনে ইউজ করতে পারবেন। তো এছাড়াও বাজারে আপনার বিভিন্ন দামের দাম 2500 থেকে 2000 টাকা বা 1500 টাকা এরকম বিভিন্ন ধরনের ক্যাপাসিটি চেকার পেয়ে যাবেন, কিন্তু ওইগুলোর থেকে এটা খুবই কম মূল্যে হলেও এটা বেস্ট একটা কার্যকরী জিনিস, যেটা আপনারা সহজেই আপনি ইউজ করতে পারবেন এবং এর মাধ্যমে ব্যাটারি ক্যাপাসিটি খুব সহজেই বের করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।